গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা টটিস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো এখন করছি হচ্ছে আমি অর্ধেক ছাড়িয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই দেখো জিনিসটা কি, ভাবলাম যে আজকের মানে ব্লগটা সেরকম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, যেহেতু আমার শরীরটা ভালো নেই। তো যাই হোক, এখানে হচ্ছে বসিয়ে দিয়েছি। আজকে কি বলো তো তোমরা কমেন্ট করো, আমি তো ক্যাপশনে লিখবো অবশ্যই কি রান্না করেছি। এটা একটা স্পেশাল আমার কাছে, অনেক বছর পর আমি রান্না করছি, কেননা আমি খেতে ভয় পাই জিনিসটা, সেই কারণে আমি করছিলাম না। তো যাই হোক করছি, সিদ্ধ করে নিয়েছি দেখতেই পেলে। আর পেঁয়াজ লঙ্কা একটু তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়েছি, আর জল ঝরিয়ে রাখার প্রচুর লতি। হ্যাঁ, তোমরা তো দেখেই বুঝতে পড়ে গেছো, আর না বলার কী আছে বলো। তো যাই হোক চলো, প্রচুর লতি ভাজা করছি আজকে। তো আমি ভয় পাচ্ছিলাম, আমি না কেটে বসিয়েও দিয়েছি, মানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু ওই নিচের গোড়ার দিকটা না মানে ফেলে দিয়েছিলাম, ওই জন্য আবার ছাড়িয়ে দিল। তো দেখি গলা চুলকাবে কি না। তো যাই হোক তার মধ্যে একটু দিয়ে দিয়েছি নুন আর হলুদ অল্প একটু দিয়ে আমি এটাকে ভাজা করব। এর মধ্যে চিংড়ি মাছ দেবো না, চিংড়ি মাছ দিলে হয়তো টেস্টটা আরও বেশি সুন্দর হতো, কিন্তু চিংড়ি মাছটা দেবো না এই কারণেই, আমি জানি না খেতে পারবো কি না, তারপরে দেখবো চিংড়ি মাছটা নষ্ট হচ্ছে, সেই কারণেই আমি ভয়ে ভয়ে চিংড়ি মাছটা দিইনি। কিন্তু তোমরা বিশ্বাস করো, সত্যি গলা চুলকায়নি, আর ভালোও হয়েছিল, খেতে খুবই সুন্দর হয়েছিল। তারপরে মানে এই দেখতেই পাচ্ছ ভাজাটা হয়ে গেছিলো, তারপরে একটু দিয়ে দিয়েছিলাম মিষ্টি, সত্যি দারুণ হয়েছিল খেতে। যাই হোক চলো, এখন আমাদের মেনু আজকে কী কী রান্না করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে হবে। তো করেছিলাম আজকে কচুর লতি, আর হচ্ছে গিয়ে মাছের ঝোল আর ডিমের তরকারি। তো কচুর লতিটা প্রায় সিদ্ধ হয়েই গেছে, আমি মানে সিদ্ধ করে নিয়েছিলাম আগে, ভাগ্যিস, তা না হলে সিদ্ধটা হতো না জানো তো। তারপরে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে, বৃষ্টি এসে গেছিলো, তো আমাদের রাস্তার অবস্থাটা তোমাদেরকে দেখাই, দেখো দেখতে পাচ্ছ, বৃষ্টি এসে মানে পুরো বন্যা করে দিল মনে হচ্ছে। এরকম রাস্তায় কারোর বাড়ির সামনে মনে হয় না আছে বলে, মানে বিরক্ত লেগে যায়, তোমরা বিশ্বাস করো। তো যাই হোক দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা, এরকমভাবেই চলাফেরা করতে হবে। তো আজকে তারপরে রান্না করেছিলাম হচ্ছে ডাঁটা দিয়ে আর তেলাপিয়া মাছ, তার মধ্যে একটু কাটি কচু দিয়েছিলাম, আলু দিয়ে জিরে বাটা দিয়ে মাছের ঝোল করেছিলাম। তো এটাও হয়ে গেছে, ধনেপাতা একটু দিয়ে দিলাম। তারপরে করব হচ্ছে ডিমের ঝোল, আজকের এই মেনু এটাই, আর কিছু সেরকম করব না। তো যাই হোক চলো, মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। আর আমি মানে কি বলবো, একটা হাতে তো আমার শরীরটাও ভালো লাগছে না যে আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। তো এদিকে আমি প্রায় মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো, ডিম সিদ্ধ আলু সিদ্ধও করে নিয়েছি। এই দেখো, এবার ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে বসিয়ে নেব। তারপরে এই দেখো ডিমের তরকারি কমপ্লিট করে নিয়েছি। কেননা আমি বললাম না, আমি আজকে আমার সবথেকে বড় প্রবলেম কী হয়েছে না, তো আমার ফোনের স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো সেই কারণে আমি ভালোভাবে ব্লগও বানাতে পারছি না, এটাই সমস্যা হয়ে গেছে। তো ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে, একটু ধনেপাতা ছিল সেটাও দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম গরম মশলা। তো আজকে রান্না এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছুই রান্নাবান্না করিনি। এবারে একটু গুছিয়ে নেব, কাজকর্ম করছি, বাসন মাজা হয়ে গেছে প্রায়, এবারে শুধু বাসনগুলো ধুলে আমার হয়ে যায়। তো মার ডিমের ঝোলটাও হয়ে গেছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা।